ভালো। এই বৃষ্টি ভেজা দিনে সকলকে জানাই সুপ্রভাত। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। অনুজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সেই সঙ্গে ছোটদের আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই। এখন ঘড়িতে সময় সকাল 9:30 আর আজকে হচ্ছে শুক্রবার। এই সকাল থেকে আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা রাখছি আর অন্য দিনের মতো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এতটা দেরি আমার কোনো দিন হয় না। আসলে হয়েছে কি, আগের দিন রাত্রে থেকে কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, কারেন্ট ছিল না, সারা রাত কিন্তু কারেন্ট ছিল না। আর আমার মেয়ে ফ্যানের হাওয়া ছাড়া কিছুতেই ঘুমায় না। আর আমি ওই হাত পাখা দিয়ে ওকে হাওয়া করেছি সারা রাত, তো ওই জন্যে আমারও কিন্তু ঘুম হয়নি। তো সেই জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে ভোরের দিক থেকে একটু ঘুম পেয়েছিল, আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। তো একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়েছি। আর এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, আর ওকে আমি হাত পাটা একটু মুছিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আর আমার ঘুম থেকে উঠতে উঠতে এবার শাশুড়ি মায়ের সব কাজকর্ম হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। আজকে এতটা দেরি করে ঘুম থেকে উঠেছি। দাও, আমি খাইয়ে দিই, দাও আমাকে, দাও আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, দাও আমাকে। দেবে না? তুমি একা একা খাবে? তুমি এই ক্যাঁথাটা জড়ো করেছো কেন? ক্যাঁথাটা জড়ো করেছো কেন? তুমি কোথায় যাচ্ছ? মশা লাগবে তো, এখানে এসো। এখানে এসো, মশা লাগবে ওখানে। এখানে এসো, এখানে হাম্মা দেখবো, হাম্মা। ওই দেখো হাম্মা, ওখানে হাম্মা আছে। আসো আসো আসো, এখানে আসো। ভালো। ভালো? ও আমার সোনা, হ্যাঁ খাও। ভালো তো। ভালো। ভালো। হ্যাঁ তো, ভালো তো। খেয়ে নাও, খেয়ে নাও, সবটুকু খেয়ে নেবে, হ্যাঁ। ভালো। মেয়েকে ডিমটা খাইয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে ঘুম থেকে উঠে না একটু ব্রেস্ট ফিডিং করেছিল, তারপরে যে একটা ডিম সিদ্ধ খাওয়ালাম। তো অনেকটা বেলা হয়ে গেছে, ওর জন্য আর আলাদা করে কিছু রান্না করব না। এই যে একেবারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ওকে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেবো। তো ওই যে আমি একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি, ওই খেসারির ডাল দিয়ে। আর এই যে কচু, আলু, বেগুন, পেঁপে দিয়ে একটা না ধনে দিয়ে একটা তরকারি করব। এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। আর ওই যে ওখানে আমি ওই ভাতের মধ্যে না করলা আর আলু সেদ্ধ করতে দেব। আমি তরকারিগুলো গ্যাসে করে নেব, আর শাশুড়ি মা ভাতটা উনানে বসাবেন। আসলে কি বলো তো, আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি। আর আমি ছোট থেকে বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে, তো সবসময় চেষ্টা করি কিছু সাশ্রয় করার। কারেন্ট নেই, কারেন্ট থাকলে আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিতাম। আর গ্যাসে ভাতটা বসালে কি হয়, ভাতটা না অনেকক্ষণ হতে সময় লাগে। তো সেই জন্যই মা উনুনে ভাতটা বসাচ্ছেন।
গ্যাসে যে রান্না করি না তা নয়, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ওর জন্য তো সকালে রান্না করতে হয়, তো ওর রান্নাটা আমি গ্যাসেই করি। আর দুপুরে বাড়ির সবার জন্য যখন রান্না করি তখন আমি উনানেই রান্না করি। তো এই যে দেখো কিছু একটু সবজি কেটে নিচ্ছি, ওইদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, একটুও ভালো লাগছে না, কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। তোমাদের তো আগের ব্লগে বলেছি যে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর মশাই ওরা দুজনেই গেছে ব্যাঙ্গালোর ডক্টর দেখাতে, আর আমার দেওর তো কাজের জায়গায় থাকে, ও তো বাড়িতে থাকে না। তো আমরা শুধু শাশুড়ি আর বৌমা দুজন রয়েছি বাড়িতে। তো সবসময় এক ধরনের মানে চিন্তা হচ্ছে যে ওরা ওখানে কি করছে, ওরা ওখানে কি খাওয়া দাওয়া করছে, এই ডক্টরে কি বললো, ডক্টরে কি রিপোর্ট মানে রিপোর্টটা কি আসবে, মানে সবসময় এই ধরনের চিন্তা মানে মাথার মধ্যে চলে আসছে। তো কোনো কিছুই কিন্তু করতে ইচ্ছে করছে না। আর এই যে দেখো মানে পেটটা তো আর মানবে না, পেটটাকে তো একটু খাবার লাগবেই, ওই জন্যই কিন্তু রান্না করছি, নইলে মানে রান্না করতেও ইচ্ছে করছে না। সব সময়ই ফোনে কথা হচ্ছে, ভিডিও কল হচ্ছে, তবুও কিন্তু মানে ভালো লাগছে না। আর রান্না করতে করতে একটা জিনিস ভাবছিলাম যে আমি তো বাড়িতে এইসব খাচ্ছি, তো ওরা ওখানে কি খাচ্ছে, কারণ ওখানে না খাবারের খুব সমস্যা, আমাদের বাঙালি খাবার পাওয়াই যায় না। যদিও বা পাওয়া যাচ্ছে তো মানে সেই বাঙালি খাবারের যে টেস্ট, সেই টেস্টটা মানে নেই। তো ওই জন্য ওরা খাবারও খেতে পাচ্ছে না। মানে একটু আগে আমাকে ফোন করেছিল আমার হাজব্যান্ড, তো বলল যে একটু আগে হাজবেন্ড ফোন করেছিল, তো ও বলছে কি যে জানো পূজা, তোমার হাতের ওই কাঁকড় মেশানো ভাত আর পাতলা ডাল, আলু সিদ্ধ আর ডিমের কারি খুব মিস করছি গো, এখানে খাবার দাবার একটু মানে কিছুতেই খেতে পাচ্ছি না। তো এই কথাটা শুনে মনটা কিন্তু আরোই খারাপ হয়ে যাচ্ছে। কাঁকড় মেশানো ভাত কেন বলছে, কারণ আমাদের তো ঘরের চাল, আর ঘরের চালে না দু একটা মানে কাঁকড় থাকে। আমি কাঁকড়গুলো বেছে রান্না করি তবুও যেন থেকেই যায়, তো ওই জন্যই ওই কথাটা বলছে। তো যাই হোক দেখো, এদিকে আমি ধনেটা এই যে গুঁড়ো করে নিয়েছি, আর এখন এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ধনে গুঁড়োটা না মানে তরকারিটা যখন নামাবো তখন দিতে হবে, নইলে কিন্তু টেস্ট হবে না। এই তরকারি ধনেটা দেওয়ার পর যদি তরকারিটা মানে আরও ফোটানো হয় তাহলে কিন্তু মানে ধনে গুঁড়ো টেস্টটাই মানে হারিয়ে যাবে। ওই জন্য এই যে তরকারিটা এবার নামাবো তো আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আর আমি যখন ধনে দিয়ে রান্না করি তখন আমি এইভাবেই কিন্তু একদম টাটকা টাটকা ধনে ভেজে নিয়ে গুঁড়ো করি, এতে টেস্টটাও খুব ভালো হয়। সকাল টাইমটা আমার কাছে খুব চাপের থাকে, একটু বসারও সময় পায় না, কারণ ওই 10টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয়, হাজব্যান্ডকে ভাত রান্না করে দিতে হয়, আবার মেয়ের জন্য খাবার বানানো প্লাস সংসারে এটা ওটা কাজ। তো এখন হাজব্যান্ড নেই আর সকালে ওই রান্নাবান্নাটা নেই, তো এখন যেন কেমন বোর লাগছে, সময় মানে একদমই কিন্তু কাটছে না। আর মানে ওই সময়টা, ওই ব্যস্ততম সময়টা খুব মিস করছি। এখন মনে হচ্ছে ওই ব্যস্ততম সময়টাই খুব ভালো, এখন মনে হচ্ছে এই এই সময়ে কিন্তু কাটছে না। আর এইদিকে দেখো আমার মেয়ের কাজল শেষ হয়ে গেছে, আর মা প্রদীপের শেষে এই যে কাজল পেতে দিচ্ছে। আর আমি এইভাবেই কাজল পারি, আমি দোকানের কেনা কাজল ওকে পরাই না। তো ওইদিকে আমি শাকটা সেদ্ধ করতে দিয়েছি, আর এই যে এখন মেয়েকে স্নান করাবো, তো ওই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে ভিডিও শ্যুট করতে আমার একদমই ইচ্ছে করছে না। তো কি করব, ইউটিউবে যখন এসেছি ডেলি ব্লগ যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আমাকে তো এই ভিডিও শ্যুট করতেই হবে, ওই জন্যই কিন্তু ভিডিও শ্যুট করছি। আর এই যে আমার মেয়ের একটু মানে এগুলো দেখে কিন্তু একটু হাসিও পাচ্ছিল। তো যাই হোক, তো দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আর এই যে ও এখন ঘুমিয়ে গেছে, মানে ওর খুব ঘুম পেয়েছিল। এখন তো বর্ষাকাল, আর চারিদিকে কিন্তু জল জমে থাকে, আর মশার উপদ্রব খুব, আর ওই জন্যই কিন্তু মেয়ে যখনই ঘুমায় আমি এভাবে মশারি খাটিয়ে দিই। আর এই যে লাইটটা অফ করে দিলাম, মেয়ে এখন ঘুমোবে। আর এই যে দেখো হালকা ফ্যান চালিয়েছি, নইলে ও উঠে পড়বে, ঘুমোবে না। তো ওই জন্যই না একটু রুমালটা দিয়ে দিলাম যাতে ওর বুকে হাওয়াটা না লাগে। তো তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি মেয়েকে ঘুম পাড়িয়ে, আর এই যে শাকটা সেদ্ধ হয়ে এসেছে, এখন ফোড়ন দিয়ে এই যে শাকটা আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো উচ্ছে আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল আর লবণ দিয়ে এটা মাখাবো।
তো রান্না মোটামুটি হয়ে গেছে, আর এখন এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে স্নান করতে যাব। তো এই যে দেখো, স্নান করে এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আমি এই যে ফ্রেশ হয়ে গেছি, আর মেয়েকে এখন এই যে ভাত খাওয়াচ্ছি। আর মেয়েকে ভাত খাওয়াতে গেলে না আমাকে খুব করতে হয়, ও কিন্তু সহজে ভাত খায় না, এদিকে ওদিকে ঘুরিয়ে ওকে ভাত খাওয়াতে হয়। তো এই যে দেখো, ভাত খাওয়ানো হয়ে গেছে, আর একটু মেয়ে আর আমি একটু রুমে এসে বসেছি একটু ঘুমাবো বলে। তো মেয়ে কিন্তু কিছুতেই আর তো ঘুমাবেই না, আর আমাকেও ঘুমোতে দিচ্ছে না। আর এই যে দেখো, ওই টেবিলে না নেল পালিশটা ছিল, তো ওইটাও পরার জন্য খুব কান্না করছে। তো আমি এই যে জাস্ট দুটো আঙুলে পরিয়ে দিয়েছি, কারণ এটা তো অ্যাসিড জিনিস, এটা কিন্তু বাচ্চাদের নখে পরাতে নেই। তো তারপরে এই যে দেখো, মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ওই যে ওকে নিয়ে একটু খেলাধুলো করছি। ও তো আমাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছে না, আর ও তো আর ঘুমাবেও না, কারণ একটু আগেই ও ঘুম থেকে উঠেছে। আর এই যে দেখো, ওর মাথার মধ্যে এই ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ও কিছুতেই নিতে চাইছে না, এগুলো খুলে ফেলে দিচ্ছে। মেয়ে আছে বলেই কিন্তু একটু হাসি খুশি আছি, নইলে কিন্তু একটুও ভালো নেই, মনটা ভীষণই খারাপ, কারণ ওইদিকে ওই যে ওই টেনশনটাও রয়েছে। তো যাই হোক, এই যে দেখো, এখন ঘড়িতে মোটামুটি ওই 4:30 মতো বাজে, আর আমি একটু ঘর বারান্দা উঠান এগুলো না একটু ঝাঁট দিয়ে নেব। আর আমি বিকেলে প্রত্যেক দিন এই উঠোন ঘর বারান্দা আঙিনা ঝাঁট দিই, কারণ সন্ধে দেওয়ার আগে এই উঠোন ঘর বারান্দা কিন্তু এগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক, এগুলো এখন আমি যে বিকেলের যে কাজকর্মগুলো আছে সেগুলো এখন সেরে নেব। সকাল থেকে সব বাসনগুলো এখানেই জমা হয়, কারণ এই যে ঝুড়ির মধ্যে রাখি, জলটা ঝরে যায়, তারপরে তখন বিকেলে রান্নাঘরে নিয়ে গিয়ে বাসন যেখানে থাকে সেখানে রেখে দিই। তো এখন এই যে বাসনগুলো রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এখন এই যে এখন বাসনগুলো রেখে দেবো। আমাদের আঙিনাতে না অনেক ফুলের গাছ আছে, এই যে কাগজ ফুলের গাছ আছে, টগর ফুলের গাছ আছে, আরও অনেক ফুলের গাছ আছে। আর এই যে দেখো, আঙিনার মধ্যে কত পাতা জড়ো হয়েছে, আর কত জল জমে আছে দেখো, কারণ আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, এই বিকেলের দিকটায় একটু বৃষ্টিটা কমেছে। তো আমি এই আঙিনাটা একটু ঝাঁট দিয়ে নিলাম, এই পাতাগুলো ছিল দেখতেও বিচ্ছিরি লাগছিল। আর এই যে দেখো, টগর ফুলের গাছটা একটু সামনের দিকে এগিয়ে চলে এসেছে, কারণ ওই যে বৃষ্টি হয়েছে, গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির ভারে না গাছটা কেমন নেতিয়ে গেছে। তো এখন আঙিনাটা পরিষ্কার করে এই যে ঝাঁট দিয়ে নিলাম। এখন ঘড়িতে সময় সন্ধে 6টা, আর এই যে মেয়েকে এখন খাওয়াবো, আর মেয়ের জন্য নিয়েছি একটু দুধ আর রুটি, মা বিকেলে রুটি করেছে, তো এই যে দুধ আর রুটি নিয়েছি, আর মেয়েকে এই দুধ রুটিটাই খাওয়াবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো।